গৃহিণীরা ঘরের বাইরে থাকা মানে ঘরের কাজ জমে যাওয়া। আজ পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে গুছিয়ে নিলাম এবং 2 পাউন্ড একটা চকলেট কেক বানিয়ে সেটা ডেলিভারি করলাম। সেই ব্লগটাই শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। বেশ অনেক দিন পর আপনাদের সাথে এই ধরনের একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হলাম। ভাইয়ের বিয়ে, ঈদ সব কিছু মিলিয়ে অনেক দিন ধরে আপনাদের সাথে ডেইলি লাইফ ব্লগগুলো শেয়ার করিনি এবং আমার অনেক প্রিয় আপুরাও কিন্তু আমার এই লাইফস্টাইল ব্লগগুলো অনেক পছন্দ করেন। আমার প্রতিদিনের কাজকর্ম রান্নাবান্নাগুলো দেখার অপেক্ষায় ছিলেন, তো তাদের জন্যই আজকে আমার সেই রেগুলার কাজকর্ম ও রান্নাবান্নার ভিডিওগুলো নিয়ে আজ হাজির হয়ে গেলাম। বাসায় আসার পর দেখি বাসার অবস্থা খুবই খারাপ, যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না। এরপর বাড়িতে গিয়েছিলাম ঈদের জন্য, তো সব কিছু মিলিয়ে বাসাটা একেবারেই ডিপ ক্লিন করতে পারিনি। তো এসেই প্রথমে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয়, একই সাথে রান্নাবান্নার কাজগুলো করতে হয়। তাই রান্নাঘরটা ক্লিন না করলে রান্না করেও যেন ভালো লাগে না, কোনো কাজও ভালো লাগে না। তাই প্রথমেই রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করেছি অফ ক্যামেরায়। আর এখন এই যে আমার ছোট ছোট যে অর্গানাইজার রয়েছে সেগুলোতে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখছি। আর এই প্রত্যেকটা জার যে দেখছেন এই সব কিছু কিন্তু আমি ডিপ ক্লিন করেছি। এরপর সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর এরপর আমার রান্নাঘরের কাজগুলো আমি করব। তো আজকে যেহেতু পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি, তাই একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, বা হাতের কাছে যে জিনিসগুলো রাখাটা জরুরি সেগুলো দিয়েই গুছিয়ে নিব। আর রান্নাঘরটা ক্লিন থাকলে আমার কাজ করতে খুব ভালো লাগে, আর রান্নাঘরের কাজকর্মগুলো করতে একদমই বোরিং লাগে না। তাছাড়া আমার রান্নাঘরটা যেহেতু একদমই ছোট, তাই গুছিয়ে রাখলে সেখানে কাজ করাটা অনেক সহজ হয়। বাসায় আসার পর আমি আমার কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এরপর আপনাদের সাথে কিন্তু আমি রেগুলার আমার ডেইলি লাইফ ব্লগগুলো শেয়ার করব। ভাইয়ের বিয়ের ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। এখন যেহেতু নিজ ঘরে ফিরেছি এবং নিজ রুটিনে আবার নতুন করে ফিরতে হবে, তাই সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার এই ডেইলি লাইফ ব্লগগুলো পছন্দ করেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার পেজটিকে ফলো করে আমার পাশে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেকটা সাপোর্টেই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং এখনও আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার অনেক বেশি উৎসাহ পাই। যাই হোক, গুছগাছের কাজগুলো রাতেই করে ফেলেছি। সারা দিন ভরে ক্লিন করেছিলাম এবং রাতে সেগুলো গুছিয়ে রেখে এখন আমি আবার আপনাদের সাথে পরের দিন দুপুরের ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি খাসির মাংস রান্না করব। আর খাসির মাংস অনেকেই খেতে চান না, অনেকেই আষ্টে গন্ধর জন্য এটাকে স্কিপ করেন। তো আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এভাবে করে রান্না করলে একদমই গন্ধ আসবে না। প্রথমে খাসির মাংস একটু গরম পানি দিয়ে 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর আমি সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আধা ঘন্টার মতো। এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, এরপর গোটা মশলাগুলো দিয়ে ভেজে এরকম লাল লাল করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা, এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ করে আরেকটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি, সাথে 1 চামচ আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এরপর যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর মশলাটা কষানো শেষে ম্যারিনেট করে রাখা আমি মাটনটা দিয়ে দিব। এরপর আমি খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে কষিয়ে রান্না করব। আর গরুর মাংস, মুরগির মাংস কিংবা খাসির মাংস যেটাই রান্না করেন না কেন, সেটাকে যত বেশি কষানো হবে তত বেশি খেতে কিন্তু টেস্ট হবে। তো যাই হোক, আমি কিন্তু অল্প আছে সময় নিয়ে খুব ভালোভাবে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে করে রান্না করলে মাটনে একদমই উগ্রগন্ধ আসে না। তো যাই হোক, এরপর আমি কষানো শেষে ঝোলের পানিটা অ্যাড করলাম। আর এবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। তো বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর এখন এখানে মাটনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে এসেছে। তো আমি যেহেতু এটা ভুনা করব, তাই একদম ঝোলটা টেনে এসে যখন তেলটা উঠে এসেছে তখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর আজকে খাসির মাংস রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে 2 পাউন্ড একটা কেকের অর্ডার ছিল,
সেটা বানিয়েছি আর ডেকোরেশন করার পরে আপনাদের সাথে এখন শেয়ার করছি। কাস্টমার আপুর ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তবে এই কেকের একটা ছবি আমি এর আগে আমার পেজে পোস্ট করেছিলাম, সেটা দেখেই কাস্টমার আপু বলেছিল এভাবে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তো তাই চেষ্টা করেছি সেরকমভাবেই করে দেওয়ার। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।